গোটা গ্রাম প্রভাবিত হয়েছে। মাটির ঘর, পাকা বাড়ি সব একতলা ডুবে গিয়েছে। আমাদের বিধায়ক সাহেব আমাদের পাশে ছিল, অসিত মহাল এমপি সাহেব তিনিও ছিলেন, আমাদের এসডিপিও ছিলেন, ডিএম সাহেব ছিলেন। উপকৃত হয়েছে, সমস্ত খাবার দাবার সব পৌঁছে দিয়েছে, কোনো অসুবিধা করতে দেয়নি। আবার আমাদের পাশে থাকে। ত্রাণ শিবিরে রেখেছে, খাওয়া দাওয়া, ওষুধ পানি সব কিছুই চলছে। লাভপুরে অভিজিৎ সিনহা উনি আমাদের সঙ্গে সঙ্গে এসে সব কিছুই ব্যবস্থা করছে, ওষুধ পানি খাওয়া দাওয়া সব কিছুই। 150 থেকে 200 মাটির বাড়ি ছিল, সেসব মাটির বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। আর সেই মাটির বাড়ি ভাঙার ফলে কিছু লোক তারা আটকেও যায় বন্যার মাঝে। এই সময় কিন্তু আমাদের লাভপুরের বিধায়ক শ্রী অভিজিৎ সিনহা মশাই খবর পান, আর সঙ্গে সঙ্গে তিনি তো স্পিড বোট করে যে আটকে পড়া সেসব লোককে নিয়ে এসে ত্রাণ শিবিরে রাখেন। ওষুধ পানি খাবার দাবার ব্যবস্থা করেছে, আজও পর্যন্ত করছি। তবে ও ছিল বলে আমাদের জানে বেঁচে গেছি। কিন্তু যেহেতু মাটির বাড়ি ছিল সব পড়ে গেছে, কিন্তু খাবার দাবার আজও পর্যন্ত সব দিচ্ছে, ওষুধ দিচ্ছে। বর্ধমান থেকে ডাক্তার এসে চিকিৎসা করছে। কুয়োর নদী বাঁধ ভেঙে যাওয়ার জন্য আমাদের গ্রামটি পুরো জলের তলায় ছিল। আমরা কিছু না খাওয়া অবস্থায় ছিলাম, কেউ খাবার দাবার খেতে পারিনি। সেই সময় আমাদের পাশে বীরভূম জেলা কমিটি, লাভপুর এমএলএ রানা সিং, বীরভূমের সভাধিপতি কাজল শেখ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রচুর খাবার দাবার আমাদের গ্রামের প্রত্যেকটি ঘর পিছু খাবার দিয়ে পাঠিয়েছে।